की छोड़ फिक्र दुनिया की, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, छोड़ फिक्र दुनिया की। जोरे बोलूं सुभान अल्लाह। लिल्लाह बोला लीजिए, लिल्लाह बोला लीजिए, दुख दर्द के मारों को लिल्लाह बुला लीजिए, लिल्लाह बुला लीजिए, दुख दर्द के मारों को। सुभान अल्लाह। बाबजी दुनिया चिंता छेड़े देन, मदीनाয় চলেন, কারণ মদিনায় আমি কিছুদিন আগে গেছি বাপ, 40 ওয়াক্তের নামাজ, আমার নবীর গুম্বদ খানা দেখতাম আর পড়তে যেতাম, কত মজা লাগতো বাবা। ভাষায় বলে আপনাকে বোঝানো যাবে না বাবা, একমাত্র প্রেম যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি বুঝবেন, অনুধাবন করবেন, কিছু অনুভব করবেন, নইলে অনুভব করা সম্ভবপর নয় বন্ধু। মদিনা 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 একজন আশিকের ঠিকানা। জোরে বলে মদিনা মদিনা আশিক মুমিনের খুব মোহাব্বত। মদিনা মদিনা আশিক মুমিনের, আরো জোর হবে না, মদিনা মদিনা আশিক হুজুর আপনার গানের শ্রোতারা কি এরকম কথাটা বলেন? খুব মোহাব্বত আমার সাথে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, হে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন। হে জালালউদ্দিন সিউতি 75 বার দেখল নবীজি, এত বার দেখার পরে, এত বার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাবশি বেলালে ভালোবাসলো নূরের নবীকে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা আমিন আমিন বাবা রাত কাটিয়ে জিদে সেনাদের বড় আনন্দ করে খাবার বাকায় রান্না করে খায় নবীর আওলাদদের তাবুর মধ্যে তাবু তো জ্বালিয়ে দিয়েছে ওই কারবালার ভূমিতে বালুর উপরে রাত কাটে কোরআন তেলাওয়াত করে কান্নাকাটি করে জীব করে হে সোনা মানিকেরা হযরত ইমাম জাইনুল আবেদিন সহ ওই কারবালার মাটিতে তাদের রাত কাটায় ফজরের আজান হয় আব্বাজি আমার নামাজ আদায় করলেন শরীরে বড় জ্বর দেহেতে বাবা আমার পেটে খাবার নাই শরীর অসুস্থ কোন ব্যক্তি আপনার সুস্থ নেই 3 দিন যদি পানি বন্ধ থাকে কোন রকমের খাবার যদি না থাকে রমজান মাসে 14 ঘন্টা 15 ঘন্টা কোথাও 17 ঘন্টার বেশি কোথাও বেশি রোজা হয় না বাবা এত ঘন্টা কিছুই না খেলে যদি খাবার ইফতারের সময় কত মজা লাগে একবারই বোতল ধরে এক বোতল পানি পা ঠিক না রমজান মাসে এক বোতল পানি পাবে কলজি শুকিয়ে গেছে বারবার পিপাসা হালাতে পানি মাথায় দেয় আবার অনেক সময় পানি নিয়ে আপনার কিনা গোসল করে এমন ক্ষমায় আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে আমার ফেরেশতারা তোমরা আমার ইবাদত করো আমার বান্দা আমার বান্দি আমার ইবাদত করে আজ যদি ঘরের ভিতরে খাবার রেখে পানি রেখে সবকিছু রেখে তারা পানি পান করে না দুনিয়ার কোন মানুষ তাকে দেখতো না ঘরে যদি পানি পান করে বাইরে আসে সবাই জানবে রোজা রয়েছে কিন্তু আমি আল্লাহকে কত ভালোবাসে ফেরেশতারা বলো তারা আমাকে দেখেছে না না দেখে আমাকে কত ভয় করে সাক্ষী থেকে যাও আমি এক এক রোজাদারের সঙ্গে 70টা হুর প্রাইজ দেব দিন না খেলে যদি 14 16 17 খুব বেশি 18 ঘন্টার বেশি নাই तमाम দুনিয়ার জমিনে 18 ঘন্টার বেশি কোথাও আপনার রোজা থাকা হয় না তাই যদি এত অবস্থা এমন অবস্থা হয় খেয়াল করেন 3 দিন পানি বন্ধ তাদের অবস্থাটা কেমন ছিল বাবা তবু তাদের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি রে মানে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি তুমি শহীদায়ে আজম কনফারেন্সের কমিটির মানুষ তোমার মধ্যে কেন নামাজ নাই তোমার মধ্যে কেন দাড়ি নাই তোমার কাছে কেন 70 যোগী নাই কেন গো বাবা তুমি তো শুধু নাম রেখেছো সাইনবোর্ড ভালো পিছন দিকটা কালো এমন করলে কিয়ামতের দিন আমার নবীর সামনে যাবে কেমন করে বলো যুবক কারবালার মাটি 10ই মুহররম দিবাগত রাত মানে 11 রাত তারা অতি কষ্ট করে তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিলেন আব্বা আমার ফজরের নামাজ পড়েছেন হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা চাইয়া দেখতেছেন বল্লভের উপরে ইমাম হোসেনের মাথা মোবারক রাখা আছে যুবক রে এইটাই দেখে তিনি বেহুশ হয়ে গেছেন বাবা নিষ্ঠুরের দলেরা করেছে কি জানেন এই 19 জন ব্যক্তিকে একটা রশির সঙ্গে বেঁধে দিয়েছে বাবা একটা রশি একের পর এক কারো বা হাত এমনি করে পিছনের দিকে দিয়ে বেঁধে দিয়েছে রে ওরে নিষ্ঠুর মানুষ যে নবীর কলেমা পড়তো তোমরা ওই নবীর কোলে হযরতে যায়েনব কত খেলা করেছে
ওই নবীর কোলে হযরতে হুসাইন কত খেলা করেছে, হাসান পাক কত খেলা করেছে। তোমরা তো মুসলমান, নাম দাও। আমি তো ইসলাম ইতিহাস রিসার্চ করে দেখতে পাই তোমরা তো মুসলমান হয়েছো নামকে বাস্তে। যার প্রমাণ আল্লাহর কোরআন 49 নম্বর সূরা, সূরা হুজুরাত আয়াত নাম্বার 14 তে আল্লাহ ওয়াজ করে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, আমার আল্লাহ বললেন নবী গো বলে দিন না 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 না, তোমরা প্রকাশ্যভাবে হুকুম পালন করেছো। যেহেতু তুমি আব্দুর রহমান নাম রেখেছো, যেহেতু তুমি আব্দুর রহিম নাম রেখেছো, তুমি মাথায় টুপি দিয়েছো, মাথায় পাগড়ি দিয়েছো, মুখে দাড়ি রাখিয়েছো, আব্বা জুব্বা তুমি পরেছো, এর জন্য তুমি বলতে পারো কুলু আসলামনা, তোমরা দাবি করতে পারো আমরা মুসলমান সেজেছি। আমার আল্লাহ আবার ওয়াজ করে বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। হে যুবকরে, আল্লাহর কোরআন সূরা হুজুরাত 49 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক যে কথা বলে দিয়েছেন আমরা বাস্তবে অনুভব করতে পারছি। নিশ্চিত তারাই যারা পৃথিবীর জমিনে সব কিছু তো করে, নামাজ চাইলে তো পড়ে, রোজা রাখতে বললে তো রাখে, দাড়ি রাখতে বললে তো রাখে, এত লম্বা জুব্বা গায়ে দেয়, মাথায় পাগড়ি পরে, কিন্তু যখন আহলে পাকের কথা বলা হয় তারা তখন মানে না। আমার আল্লাহ বলেছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। কারণ নামাজ আল্লাহ মুসলমানকে পড়তে বলেননি, রোজা আল্লাহ মুসলমানকে রাখতে বলেননি, বাবা নামাজ আল্লাহ পাক মানুষকে পড়তে বলেননি। আল্লাহ পাক কিভাবে বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথা কি বলেছেন আল্লাহ? কথা বলে না, আল্লাহ না মানুষকে নামাজ পড়তে বলেন। তাহলে তো সব নামাজি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আয় মানব সম্প্রদায়, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আবার এই কথাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথাও বলেননি। তো বলেছেনটা কি? আল্লাহ ওয়াজ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আয় ঈমানদার সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। বোঝা গেল নামাজ মুমিন হবে যারা, নামাজ পড়বে তারা। বাবা মুসলমানের জন্য নামাজ ফরজ না, মানুষের জন্য নামাজ ফরজ নয়, ঈমানদারের জন্য নামাজ ফরজ। নামাজ পড়লি আমার, তাই তো সবাই আমার হয়ে যাবে। সুনানে তিরমিজির সহিহ হাদিসে রাসূল করিম রউফুর রহিম বললেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ছাড়া। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটি কোন দল? নবী পাক বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল। জোরে বলেন। নামাজ দেখে আর দাড়ি দেখে টুপি দেখে ডিগ্রি দেখে ভুললে হবে না। দেখবেন বড় মুফাসসিরে কোরআন নবী মাটি
বলুন নাউজুবিল্লাহ। বড় মুফাসসিরে কোরআন, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু ঠিক, নবীর কিয়াম করা এটা বেদাত বলছে না? তাহলে ইয়েজিদের দলের যে ও চেলা, এটা সুন্নি জামাতের মানুষ বুঝতে পেরেছে, কারণ বেশি ভাত টিপতে হয় না। মায়েরা যেমন এক দুটি ভাত টিপলে পুরা হাড়ির ভাত হয়েছে কিনা বুঝতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ এক দুটো কথা শুনেই বুঝতে পারে যে ইয়েজিদি না হুসাইনি। कारण सरकार आला हज़रत बोली दिएছেন, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर। सुभान अल्लाह, सुभान अल्लाह, बहुत बहुत बेशक माशाअल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। আমার কথা কি বুঝতেছেন? রাগ হয় নাকি? খেয়াল করেন, আমি এই ঘটনা থেকে আপনাদের বুঝাবো। হয়তো আপনারা মনে করছেন যে হুজুর আপনি, আমি কারবালার পরে ইসলাম জিন্দা হয়েছে ওটাই বুঝাবো, তাই এগিয়ে যাচ্ছে, কারবালার পরের ঘটনা বলছেন। আব্বাজি আমার সোনামানিকেরা, সকালবেলা 19 জনকে একটা রশিতে বেঁধেছেন, আর উটের খালি পিঠ, মানে উটের উপরে সব তো হাড়, তাহলে হাড়ের উপরে বসা চললে বড় কষ্ট হয়। বিনা হাওদা বিহীন, বিনা কিছু নেই, ওই হালাতে উটের উপরে বসিয়ে নিয়েছেন হযরত জাইনুল আবেদিন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একটা রশিতে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বাবা কোথায় নিয়ে যাচ্ছে? কুফায় যায়। আব্বাজি আমার সোনামানিকেরা, এমনি করে আপনার যেতে 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 আপনার কিনা কিছু দূর গিয়েছে বন্ধু। কিছু দূর যাওয়ার পরে হযরতে যায়েনাব যোহরের আযানের শব্দ শুনতে পেলেন। মহান আল্লাহ পাককে ডেকে বলেন, আল্লাহ, আমরা যদি মুক্তি হতাম তাহলে অন্তত মাটিতে তায়াম্মুম করে নিতাম, আমরা যদি আজাদ হতাম উযু বানিয়ে নিতাম, যদি মুক্তি পেতাম কিবলা মুখ করে নিয়ে নামাজ আদায় করতাম। রব্বে করিম রশিদে বাঁধা, মুক্তিও পাই না, মাটিও পাই না, তায়াম্মুম করব। যে হালাতে আছি গো আল্লাহ, এই হালাতে আমরা কিবলা মুখ হয়ে গেলাম। মাবুদ, আমাদের নামাজ কবুল করে নাও। আমার আম্মা জান, আপনারা যারা জলসা শুনতে এসেছেন, মা ওগো আমার মা খালা, শুনে নেন, রাতের বেলা আম্মা জান যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যদি এই হালাতে নামাজ আদায় করতে পারেন, আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কোন মহিলা যদি আবিদা জাহিদা নেককারিনী পারসা মহিলা হয়, ওরে আমার জননী মা, তাহলে 100 জন পুরুষ নেককারের থেকে একটা মায়ের দাম আল্লাহর নিকটে অনেক বেশি। মায়ের দোয়া আগে কবুল হয়, হয় না? আমরা বেটা ছেলে, আমাদের দোয়া আগে কবুল হবে না, কারণ আমরা সবসময় হালাল খাইতে, দোয়া কবুল হতে গেলে হালাল খাওয়া শর্ত। আমরা যতই নামাজ পড়ি, যতই হজ করি, আমাদের দোয়া আগে কবুল হওয়া বড় মুশকিল। কেন জানেন? আমরা হালাল খাইতে পারি না। অনেকে হয়তো বলেন, হুজুর আপনারা হারাম খেতে পারেন, আমি আমার বাপের জমি চাষ করি আর খাই, আমার কোনো হারাম পয়সা নাই। ভালো করে তলায় হাত দিয়ে দেখো না ভাই, তোমার বাপ এক ভাগ গুড় দিয়ে গরিবের কাছ থেকে জমি ছিনিয়ে নিয়েছিল। বড় হালাল জাদাই, এক ভাগ গুড় দিয়েছে, দিয়ে জমি লিখে কত ফাঁকি দিয়ে নিয়েছে। তুমি যে জমি চাষ করছো, ভালো করে খোঁজ নিয়ে দেখো জমিটাও হারামি। অনেক হয়তো বলে, হুজুর আমি চাকরি করছি, আমার টাকা হালাল। ও বাবা, বসে বসে তো বেতন পাচ্ছ, আর মিথ্যার প্রশ্রয় নিয়ে তুমি চাকরি করছো, তাহলে যতদিন তুমি পাবে টাকা হারামি হবে, জায়েজ হবে।
তুমি হালালি দেখাচ্ছ একেবারে। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, আপনি যে আমাদের জালসায় ২৭,০০০ টাকা চেয়ে নিয়েছেন, আমারটা বলি নইলে আপনারা রাগ করবেন। বাস্তব ৩০ থেকে ৩৫,০০০ টাকা আমি এখন এদিকে নজর আনা লিছি। কেন লিছি জানেন? আমি যে এলাকায় বাস করি, খুব আমার কথাটা বলছি বুঝেন, এখানে কিন্তু ২৭,০০০ দেয়, ২৬ আমার মেরি দিয়েছে, তাই এইছি ১,০০০ বাকি আছে। বাস্তব কথা। কারণ আমি আপনাদেরকে দেখে আমাকে ভয় করতে হবে, আল্লাহকে, আপনাদের না। আপনারা মন চাইলে দাওয়াত দিতেও পারেন, নাও পারেন, কারণ আল্লাহ খাওয়ায়, আপনারা না। খেয়াল করেন, আমি যে এলাকায় বাস করি সে এলাকায় আহলে পাকের মাননেওয়ালা, সরকার আলা হযরতের মাননেওয়ালা, এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতে বড় সুন্নি বলে দাবিদার, কিন্তু ওয়াহাবি মতদর্শী। কথা বুঝেছেন? কেন জানেন? আমি ওয়াজ নসিহত করি, আমার একটা সংগঠন আছে, সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। এই সুন্নি জাগরণ কাফেলা একটা কলি বলি তাহলে বুঝতে পারবে। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার। সত্যকে আজ লাও গো জেনে, নইলে ঈমান থাকবে না। আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার। সত্য মিথ্যা করতে প্রচার তৈরি আছে সর্বদা। বাবাজি, এই গজলটা অনেক লম্বা, তার মধ্যে অনেক কিছু আছে। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোনো এর খাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করব মোরা নূর নবীর মোহাব্বতে। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করব মোরা নূর নবীর মোহাব্বতে। ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবো তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। সঠিক পথের দিশা নিয়ে হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও। সঠিক পথের দিশা নিয়ে হকে যারা চলতে চাও, সঠিক পথের দিশা নিয়ে হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও। যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুবহানাল্লাহ। এই সংগঠনের পাশে একটা মাদ্রাসা, মাদ্রাসার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আপনাদেরই টাকা নিয়ে কমবেশি প্রায় ৬০ লক্ষ টাকার মতো ব্যয় করা হয়ে গেছে। এই বনরামপুর গ্রামের মানুষ
আমাকে 27,000 টাকা দিচ্ছে, বাড়ি থেকে গাড়িতে আসা যাওয়া একটা ব্যয় আছে না বাবা? এই ব্যয়ের পরে ড্রাইভার সহ তেল খরচা বাদে 1 থেকে 1,500 টাকা আমার সংসার চালানোর জন্য রাখা হবে। কারণ আমার জমি জায়গা নাই, আমি অন্য কোনো ব্যবসা করি না, এর ওপর দিয়েই চলে। তাহলে বিবি বাচ্চা আছে, আত্মীয় স্বজন আছে, কুটুম আছে, তাহলে আমি এত কষ্ট করে এসে কি 1,000 টাকা ওই টাকা থেকে নিতে পারি না? কথা বলেন। বাদ বাকি টাকা সব মাদ্রাসায় দেওয়া হচ্ছে সব। এই জন্য আমার দাবি একটু বেশি। কথা বুঝেছেন? আপনাদেরই ছেলেরা পড়বে, আশা রাখি ইনশাআল্লাহ খুব জলদি রমজানের মধ্যেই সব কমপ্লিট করে ফেলবো। রোজার পরে পরই বাচ্চা ভর্তি নেব, নিয়ত আছে, আর মরে গেলে সম্ভব না। আপনারা গিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছি, মাদ্রাসা ওয়াকফ সব হয়ে গেছে। আমি যদি মারা যাই অন্তত আপনারা গিয়ে ধরবেন, কারণ মাদ্রাসা আমার নয়, আমার বাপেরও নয়, আপনাদের সবার। সুন্নিদের মাদ্রাসা, ওয়াহাবিদের না। আমার রেজিস্ট্রিতে লেখাই আছে ওয়াহাবিয়াত চলবে। তাহলে আপনারা আমার পাশে থাকবেন না বাবা? আমি কি 27,000 টাকা নিয়ে খুব হারাম করে ফেললাম? কথা বলে। হয়তো আপনাদের সকলের মেহনতের টাকা, কিন্তু আমি নিয়ে আপনাদেরই জন্য দিচ্ছি। আপনার ছেলে নইলে আপনার ভাইয়ের ছেলে, কেউ না কেউ তো পড়াশোনা করবে। তাহলে আমি খারাপ করেছি নাকি মনে হয়? আপনাদের কি মনে হয়? খুব খারাপ করছি? দোয়া করেন। টাকা আমি যদি না চাই আপনারা দিবেন না। আসলে কত বলে 10,000 টাকা লে যাও, তার আসতে 8-9,000 ব্যয় আসতে যাচ্ছে, কি হয়? না পেট চলবে তো মাদ্রাসা চলবে। মোটামুটি ছাদ এই ঈদের আগে 10 লক্ষ টাকা খালি ব্যয় করে ছাদ দিয়েছি, বুঝতে পেরেছেন? তারপরে মক্কা মদিনায় গিয়েছি, মক্কা মদিনা থেকে এসেছি। আল্লাহ রহমত, আল্লাহ যতদিন বাঁচাবে প্রতিষ্ঠান আহলে পাকের মোহাব্বতের প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকুন, সামনে থাকবেন তো নাকি? এবার আমি কেন আপনাদের সাথে ব্যবহার করিনি? দাওয়াত নেওয়ার আগেই কথা হয়ে যাচ্ছে, টাকা কিন্তু যাওয়ার আগে পৌঁছাতে দিতে হবে। কেন? যদি আমি না পৌঁছাতে পারি, যদি মারা যায়, দাওয়াত নেওয়ার সময় কথা, আপনাকে আমার বাড়ি আসতে হবে, কবরটা জিয়ারত করতে হবে। আমার কর্তৃপক্ষ যারা থাকবে তারা আপনার টাকা ফেরত দিতে বাধ্য থাকবে, এই শর্তে দাওয়াত নেওয়া হয়। কথা বুঝেছেন? এনারা আগে 5,000 দিল, ডায়েরিতে লেখাই আছে যাওয়ার একদিন আগে টাকা পেড করতে হবে, কিন্তু শুনতে খারাপ বলে, কারণ সবাই একরকম না বাবা। অনেক জায়গায় এমন আছে জালসা করে গেছি, 1 পয়সাও দেয়নি তারা, গাঠির টাকা ব্যয় করে তেল খরচা করে জালসা করে চলে গেছে। এখনো নাম করবো না গ্রামের, এখন 2-3 জায়গা আছে। সবাই শ্রোতারা একরকম হয় না বাবা। কেউ প্রকৃত ভালোবাসে, আর কেউ তো সুরটা খুব ভালো, একটু চল দেখি আসি। কেউ এসে শুনে আমল করার জন্য, কেউ এসেছে দেখার জন্য। কথা বুঝতে পেরেছেন? আর বলবেন না এই অবস্থা সমাজে। আর আমার ইউটিউবার ভাই যারা এদেরকে বলার পরে এরা শোনেনি, সব রেকর্ডিং করছে। কথা বুঝেছেন? কারণ এরাও হয়তো দুঃখ করবে, আমি এদের যা বলার বলে দিয়েছি। তবে আমি অনুরোধ করব বাবু, তোমরা যে আজকে এসেছো আল্লাহর রাস্তে, কিয়ামতে তোমাদের হিসাব দিতে হবে। আর কোন জায়গায় যেও না বাবা, ফর্ম ফিলআপ করো, এসো। কারণ আমি ইউটিউবারদের রেকর্ডিং করতে দেব না এমন নয়। আমাকে নিয়ে যদি কোনো গরিব মানুষের পেট চলে, এটা ভালো না খারাপ? বলে আমার ওয়াজ প্রচার করে যদি কোনো গরিব মানুষের চাকরি নেই, বাকরি নেই, লেখাপড়া শিখে ছেলেরা বেকার, তারা ইউটিউব চালিয়ে যদি তাদের দুটো রুজি হয়, এটা ভালো না খারাপ? ভালো। কিন্তু এরা চাচ্ছে যে একবার করি শেষ, আর আমি চাচ্ছি আমি যতদিন বাঁচি আমার পাশে থাকে। কথা তার মানে আমি বুঝাতে চাচ্ছি আমার কিছু শর্ত আছে। ইউটিউবার যারা এরা এখন ভাইরাল হওয়া নিয়ে ব্যাপার, তো মনে করুন আমি এত সময় ধরে কথা বলছি, তো ভুল আমার হবে নাকি বলেন? আমি তো মানুষ, আমার ভুল হতে পারে। কথা বলেন, ভুল হবে তো, হতেই পারে। যেমন একটা উদাহরণ দেই, লা তাকরাবুস সালাত, নামাজ পড়া তো দূরের কথা, আল্লাহ বলছেন নামাজের নিকটতম হইও না। কেন হব না?
কারণটা যদি আর না বলা যায় তাহলে লোকে বলে এই দেখেছো লোকে নামাজের জন্য পাগল আর আমিনুদ্দিন বলে নামাজ পড়তে হবে। আল্লাহ নিজেই বলছেন ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন তোমরা নামাজের নিকটেও যেও না। তাহলে পরিষ্কার হয়ে গেল। কিন্তু ও করেছে কি ওই অর্ধেকটা দেশে, নামাজের নিকটে যেও না। মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি নামাজের নিকটে যেতে নিষেধ করেছে। এই ভাইরাল হয়ে গেল। এই জন্য অনেক সমস্যা হতে এইটুকু না, এরকম বহু সমস্যা। আজ ইউটিউবারদের জ্বালায় মলবিরা বদনাম, আবার ইউটিউবারদের জ্বালায় মাওলানা প্রচার। দুটো দিক। রাগ করলেন? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপজি আমার কারবালার মাটিতে জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ও দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম জোরে বলুন মো আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, কেন কেন দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সঙ্গে একটু জোরে বলা যাবে না? দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হয়নি হয়নি আরো জোরে, দু নয়নে রসূল পাক দেখিলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে হলে, হায় 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 হায়, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, হেলে তিনি কত আলোচনা থাকতাম আমি অধ
বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে একটু জোরে বলেন না জন্ম আমার নবীর যুগে হলে কেমন কেন কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ গো হাদিস শরীফের মধ্যে এসেছে মান যারা আকবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমার নবীর রওজা জিয়ারত করে আমার নবীর শাফাআত তাদের জন্য ওয়াজিব হয়ে যায় আজ বনরামপুর গ্রামে বসে বসে আপনার পাগলেরাও নবী গো আপনার আশিকগণেরাও আমার মায়েরা বোনেরা আব্বা জানো ভাইয়েরাও দূর দূরান্ত থেকে এসে এই বনরামপুরের মাটিতে বসে বসে নবী তোমার দেখার আশা করতেছে ও গো রব স্বপ্নে কত কি দেখি গো একবার তোমার নবী দেখাইয়া দিও আরো জোরে বলুন আমি নবী দেখলে লাভ হবে না লস হবে আয় বাবা মদিনার কথা বলে আমি শেষ করতে পারবো কত কষ্ট করে আমার নবী ইসলাম প্রচার করেছে বন্ধু গো সোনামালি আহা চলুন না যাই কারবালার দিকে আগিয়ে হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা সহ 19 জন সদস্যকে নিয়ে যান যেতে 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 বাবা হঠাৎ করে ইমাম পাকের মাথা আর আগিয়ে যায় না মাথা যখন আগিয়ে যাচ্ছে না এমন সময় আপনার তারা নেমে জয়নুল আবেদিনের কাছে এসেছে ইমাম জয়নুল আবেদিনের কাছে এসে বলতে যে কেন মাথা আমরা জমিন থেকে উঠাতে পাচ্ছি না কেন পাচ্ছি না ইমাম জয়নুল আবেদিন সঙ্গে সঙ্গে বলছেন যায়েনব দেখো না কি হয়েছে হযরতে যায়েনব সকলের নাম ধরে ধরে ডাকতেছেন ডাকতে ডাকতে হযরতে সাকিনার নামটা যখন বলছেন সাকিনাকে খুঁজে পেলেন না বাবা ইমাম হোসেন পাকের মাথা মোবারকা কেমন জিন্দা বাবা এমন সমাতে হযরতে সাকিনা বুঝতেছেন হযরতে যায়েনব বুঝতেছেন নিশ্চিত আমার সাকিনা আমার এখানে নাই ওইখানে হয়তো রয়ে গেছে যেখানে আরাম করতেছিল ওইখানে হয়তো রয়ে গেছে বাবা হযরতে যায়েনব পিছন ফিরে আবার ওই জায়গায় এসে দেখেন একজন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা মাথা থেকে পা পর্যন্ত বোরখায় নেকাব ঢাকা কেউ একজন কোলে করে দিয়ে গল্প শোনাচ্ছে বাবা আর সাকিনা ওই মহিলাটাকে কারবালার ঘটনা শুনিয়ে গল্প করে করে বর্ণনা করতেছে সোনামানিক আমার হযরতে যায়েনব নিকটে যাইয়া বলেন মা কে গো তুমি এই সমাতে আমার মেয়ে হযরতে সাকিনাকে কেমন করে আদর করতেছেন আপনি কে মুখে থেকে নেকাব পোশটা যখন সরিয়ে দিয়েছে গো বন্ধু নেকাব পোশটা সরানোর পরে দেখে তারিখ সাক্ষী দেয় বাবা হযরতে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুহানি হালাতে ওইখানে এসে সাকিনাকে কোলে করে আদর করতেছে আয় বন্ধুরে আমার হযরতে সাকিনা হযরতে খাতুনে জান্নাত আম্মা জানের কোলে গল্প শোনায় বাবা সোনামানিক আমার কোল থেকে যখন নিয়ে সালাম করে বিদায় নিলেন সঙ্গে সঙ্গে উনি উদাও হয়ে গেলেন আর বললেন যায়েনব আমার সাকিনাকে সাবধান করে রাখবে যুবক রে এ সোনামানিকেরাও এমনি করে আপনারা এগিয়ে যান মাথা আপনার নিয়ে যখন সাকিনাকে গেলেন তারপরে মাথা আপনার কিনা এবার হাত দিলে মাথা উঠে যায় ইমাম পাকের মাথা বারাকা শহীদ হওয়ার
তারপরও জিন্দা। চলুন গিয়ে যাই হিরান বলে একটি জায়গায় যখন আপনার কিনা পৌঁছিয়েছে বাবা, পৌঁছানোর পরে দেখা গেল ওইখানে একজন ইসাই পাদ্রী ছাদের উপরে বসে বসে আপনার দেখতেছেন। হঠাৎ করে দেখতে পায় বাবা, ইসাই পাদ্রীটা দেখতে পায় যে আপনার কাফেলা আসতেছে। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতেছি, ওগো ওগো কারা তোমরা, কারা, কার মাথা তোমরা নিয়ে আসতেছো? সঙ্গে সঙ্গে বলে এটা হলো আপনার কিনা হযরতে হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলার বেটা হুসাইন পাকের মাথা মোবারক। বাবা তার নাম ছিল ইহিয়া। সে বলতে যাচ্ছে যদি এই হুসাইন পাকের নানা 70 আল্লাহর নবী না হতেন তাহলে এই মাথা থেকে আপনার কারামা জাহির হতো না। কি কারামা জাহির হয়েছে দেখুন, ওই মাথা মোবারকা পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামুল কলিবিন ইয়ানকলিবু। আল্লাহর নবীর নওয়াজ ইমাম হুসাইন পাক শহীদ হওয়ার পরও আল্লাহর কোরআন খোলে না। ও সদাই আলম কনফারেন্সের কমিটির ভাইয়েরা বাবারা, আজ তোমাদের মধ্যে কোরআন তেলাওয়াত নাই কেন? তোমাদের মধ্যে নামাজ নাই কেন? শুধু জালসা দিয়ে হয়ে গেলে হবে না। হুসাইনের সাচ্চা মোহাব্বত দিলে যদি গাথাতে পারো, ওরে হুসাইন সদাই আদম কনফারেন্সের মানুষ একদিন হুসাইন তো ধরে আমাদের জান্নাতে নেবে। নারায়ে রিসালাত, শহীদ আজম কনফারেন্স, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। বন্ধুরা আমার, এহিয়া বড় ধনী মানুষ, পাদ্রী, এই কোরআন তেলাওয়াত দেখে মুসলমান হলেন। তাই বলা হয় ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। যুবক হুসাইন পাক যাচ্ছেন মুসলিমকে মুসলমান বানাতে বানাতে যাচ্ছেন, কিন্তু যাদের দিলে আল্লাহ মোহর মেরে দিয়েছেন ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। কি গো, আল্লাহ তোদের অন্তরে রোগ দিয়েছে, কান থাকার পরও শুনে না। কি গো, আছে না? কি গো, কি মনে করেছেন আপনি? তাহলে যাদের আল্লাহ হেদায়েত দেয়, আল্লাহ এখানে আরো একটা ওয়াদা দিয়েছে কোরআন মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। আল্লাহ নিজে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদুল্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে পাবে না। মুর্শিদ পেল যারা আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়াত প্রাপ্ত তারা, আর যাদের মুর্শিদ নাই তাদের হেদায়াত কে বলেছে কথা? আল্লাহ ওয়াজ করে বলেছেন সূরা আল কাহফের 17 নম্বর আয়াত। অনেকে বলতে পারেন হুজুর পীর কি কাজে লাগবে? তাহলে আমি আপনাকে বলবো সূরা বনি ইসরাঈল, কোরআন শরীফ বললে তো কেউ অস্বীকার করতে পারবে না। সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71। কত? 71। ওখানে আল্লাহ পাক বলছেন ওয়াজ করে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা কুল্লা উনাসিম বি ইমামিহিম, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই সূরা বনি ইসরাঈলের 71 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর মুফাসসিরগণ লিখেছেন দুনিয়ায় আপনি যার কথা শুনে জীবন পরিচালনা করতেন তিনি হলেন ওই দিনের ইমাম, আর
আর এখানে হলো সে আপনার রাহবার পথপ্রদর্শক, আপনার জন্য পীর। আর পীর আল্লাহ আপনাকে মিলিয়ে দেবে যেমন একজন কাফের ইহিয়ার জন্য আল্লাহ পাকের দয়ায় ইমাম পাক পেয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খেয়াল করবেন, আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমার বক্তব্য হলো প্রেমিকদের জন্য, দুশমনের জন্য না। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই জায়গা খালি তাদের জন্য না। আমার ওয়াজ তাদের জন্য যাদের নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত সব আছে। আবার এখানে উলফাতে মুস্তাফা, উলফাতে আহলে বায়াত আছে, তাদের জন্য আমার ওয়াজ। আমার ওয়াজ সবার জন্য না। কথা বুঝতে পেরেছেন? অনেকে বলে হুজুর একটাই দল সঠিক, আমি যতটা রিসার্চ করেছি। আপনি বলছেন ওয়াহাবিরা জান্নাতে যাবে, মওদুদিরা যাবে, এরা যাবে, ওরা যাবে, কত দল সব জান্নাতে যাবে। আপনার কথা মানবো না নবী পাকের কথা মানবো? নবী পাক বলছেন ৭৩টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে। আর আপনি বলছেন সবাই, সব দল ভালো। যখন যে দলে যায় তখন সেই দলের গান গায়, আছে না? আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ এই জন্য বলছেন, মুখে হাসি মনে কালি মুনাফিক যে মিথ্যা ছাড়া সত্য কথা করে না শ্রবণ, মুনাফিক যে মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতিরে, শয়তান হতে কঠিন অতি মুনাফিকের মত, মুনাফিক যে আরো একটা নিদর্শন বলছি, পিছে গীবত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে। যেই আপনার দেখেছে, হ্যাঁ আসেন ইমাম সাহেব বসেন, মৌলভী সাহেব আসেন বসেন, কি খাবেন? তুমি জানো না ওই তোমার দুশমন। আমি বলিনি, আল্লাহ পাক কোরআন মাজিদে একটি সূরাই অবতীর্ণ করেছেন, যার সূরাটির নাম সূরা মুনাফিকুন। 11টা আয়াত আছে তার মধ্যে। কাফেরের থেকেও ডেঞ্জারাস মুনাফিক। মানে আপনার কাছে থাকলে আপনার মতো, ওর দলে গেলে ওর মতো। কি গো রাগ করছেন? কিছু করার নাই, দাওয়াত দিয়ে এনেছেন, শুনতে হবে। টাকাও তো লিলে দিতে, হুজুর এত বলা বলেন টাকাও দেবো না, এই জন্য আগে লিলিস বললে তো যাবো, যদি না দেয়। মাশাআল্লাহ, একটু যা আপনাদের মুখে কত সুন্দর দেখেন, হাসি ফুটছে। আল্লাহ পাক রহম করুক, রাসূলের পাকের দিদার আমাদের নসিব করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমি আপনাদের দুশমন নই, আপনাদেরই একজন, কারো ভাইয়ের মতো হব, কারো বেটার মতো হব, নাকি গো? যদি আমার কথা ব্যথা পান মাফ করবেন, কারণ হতেও পারে আমার জন্য এটাই শেষ নসিহত, আর হয়তো বলতে পারবো না। আপনাদের ব্যথা দেওয়ার জন্য আমি আপনাকে বুকে টানার জন্য এসেছি, আপনি বুকে আসুন, কিন্তু শর্ত একটা, প্রেম নিয়ে আসুন, ধোঁকা নয়, প্রেম নিয়ে। বন্ধু, এখন ইমামের কোনো কদর নাই। ইমাম সম্পর্কে একটি কথাই বলে যাই, দেখবেন অনেকে নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গিয়ে আসরের নামাজ একটু নামাজ পড়ে একটু বসে থাকে, তো বেটার কাজ আছে, মানে বলতে চায় তাড়াতাড়ি দোয়া করতে হবে, ও কাজ আছে, তাই ও ইশারা বলতে তো পারছে না মুখে যে দোয়া করেন। অনেকে আবার বলেও ফেলে, হুজুর একটু তাড়াতাড়ি দোয়া করে দেন, কাজ আছে। আছে না এরকম? আপনাদের এখানকার লোক ভালো, এরা সব বলে টলে না, এরা ইমাম সাহেবকে খুবই যত্ন করে, ভালোবাসে, মোটে নামাজ পড়তে যায় না,
রমজান মাসে যায় গিয়ে যত গন্ডগোল, এই এটা এখানে কেন, ওটা ওখানে কেন, এটা সেখানে কেন, কেন মসজিদ তোমারও ঘর, আল্লাহর ঘর, মানে সবার ঘর, তুমি করতে পারো না? টাকা দিয়ে ইমাম রে, কত দিয়ে ইমামে বেতন দিচ্ছে, ভাতা পায় ২৫০০ টাকা, ওইটা দিয়ে অনেকে সার। আচ্ছা আপনি বলেন, মসজিদে গিয়ে একটা উদাহরণ দেন, একটা লোকের নাম হলো বদরুদ্দিন, কি নাম? বদরুদ্দিন। তো সবাই খায়, ও খায়, লোকের মুনিশ খাটে, খেতে গিয়ে লোকের দেয় ৪ খানা রুটি, ওর দেয় ৩ খানা রুটি, তাও এ পিঠ থেকে ও পিঠ দেখা যায়। লোকে ঘাস মারে আর ও গাছগুলো মারে, তাহলে পাট মারতে গেছে, ঘাস মারবে পাটে ধুয়ে, তো ঘাস বাদ দিয়ে পাটগুলো তুলছে। লোকে আর কেউ কাজে লেয় না, লোকে কাজে যখন লেয় না, বড় মুশকিলে পড়ে গেছে, কাঠ কাটে আর খায়। তখন বলছে কি করে চলবে আমার সংসার? আল্লাহ যদি একটা সোনার দোলা পেতাম, মাথায় কাঠের বোঝা নিয়ে যাচ্ছেন, যদি